এসএসসি আইসিটি চ্যাপ্টার হচ্ছে 4 পরবর্তী ক্লাস। তো প্রশ্ন তোমার দেওয়া আছে একটা ফ্লোয়ার, একটা ছবি সংক্রান্ত HTML কোড করো। তো এই ধরনের প্রশ্ন থাকলে আমি কিভাবে করব, প্রথমে হচ্ছে HTMLটা আমি শুরু করব। তো প্রশ্নটা শুরু করলাম, সলভ সলভ। তো এইচটিএমএল ট্যাগ দিয়ে আমি HTMLটা শুরু করলাম। শুরুর ট্যাগ এইটা, এটাকে বলা হয় শুরুর ট্যাগ, ঠিক আছে। তো এখন HTMLটা শুরু করলাম, তারপরে আমাকে কি করতে হবে, তারপরে হচ্ছে হেড দিতে হবে। হেড হেড হলো কি, হেডের কাজ ডকুমেন্ট সংক্রান্ত তথ্য ধারণ করা। হেডের ভিতরে কি থাকবে, টাইটেল। টাইটেল কি, টাইটেল মানে হচ্ছে শিরোনাম নির্ধারণ করে। টাইটেলের কাজ হচ্ছে শিরোনাম নির্ধারণ করে। তো শুরুর ট্যাগ দিয়ে টাইটেল আমি শুরু করলাম। টাইটেলের ভিতরে কি আছে, ফ্লোয়ার। তাহলে ফ্লোয়ার লিখতে হবে, FLOWER, ফ্লোয়ার। তো টাইটেলটা শুরু করলাম, টাইটেলটা আমি শেষ করে দিলাম, TITLE, টাইটেলটা শেষ করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, টাইটেল শুরু করলাম, যেহেতু একটা ফ্লোয়ার, ছবি সংক্রান্ত দিচ্ছে। এখন টাইটেল শুরু করছি, তারপরে ফ্লোয়ার লিখে তারপরে টাইটেলটা শেষ করে দিলাম। তারপরে টাইটেল শেষ হওয়ার পরে কি করব, তার মানে হচ্ছে HTML টাইটেল ডকুমেন্ট সংক্রান্ত তথ্য ধারণ করছে। তার মানে হেডটা শুরু করছিলাম, হেডটা এখন শেষ করে দিব। তার মানে শেষ ট্যাগ দিয়ে, ক্লোজিং ট্যাগ দিয়ে হেডটা শেষ করে দিতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, বডির কাজ করতে হবে, মানে ফ্লোয়ারটার সাইজ, দৈর্ঘ্য প্রস্থ, এটা কি আছে এর কাজটা করতে হবে। তার বডি দিলাম, এখন বডি দিয়ে শুরু করলাম। বডি দিয়ে শুরু করার পরে আমাকে কি করতে হবে, এটা যেহেতু হচ্ছে লিঙ্ক না, এটা হচ্ছে ছবি সংক্রান্ত, সেহেতু আমাকে করতে হবে যে ইমেজিং সার্চ। বডিতে লিখতে হবে, ছবি সংক্রান্ত থাকলে লিখতে হবে ইমেজিং সার্চ। ইমেজিং কি, ইমেজিং সার্চ, সার্চ। এটা সবসময় ছবি তুমি যদি দেখো সেক্ষেত্রে তোমার লিখতে হবে ইমেজিং সার্চ ইকুয়াল কি আছে এখানে, ফ্লোয়ার, FLOWER, ফ্লোয়ার জেপিজি লিখতে হবে। লিখে ইনভাইটেড কমা দিতে হবে, জেপিজি পর্যন্ত ফ্লোয়ারের ইনভাইটেড কমা অবশ্যই দিতে হবে এখানে। দিয়ে ছবিটার প্রথমে লিখতে হবে, ছবি সংক্রান্ত থাকলে লিখতে হবে ইমেজ সোর্স ইকুয়াল দিতে হবে, এটা শুরুর ট্যাগটা দিতে হবে, ইমেজিং সোর্স লিখে সমান চিহ্ন দিতে হবে। তারপরে ফ্লোয়ার লিখে ডট দিতে হবে, দিয়ে কি জেপিজি দিতে হবে। এই ফ্লোয়ারের জায়গায় তুমি যে কোনো এখানে তথ্য থাক, ফ্লোয়ার বা যে কোনো তথ্য থাক, ওখানে সেই তথ্যটা এখানে তোমার দিতে হবে। তো জেপিজি লিখে কোটেশন দিতে হবে, মানে ইনভাইটেড কমা দিতে হবে। তারপরে ছবিটার দৈর্ঘ্য আর প্রস্থটা বসাইতে হবে। এখানে ইংলিশে লিখতে হবে, দৈর্ঘ্যটার হচ্ছে উইথ, WIDTH, বানানটা দেখে নাও। উইথ হচ্ছে 150 লিখে 150-এর এখানেও কোটেশন দিতে হবে। তারপরে হচ্ছে হাইট, মানে হচ্ছে দৈর্ঘ্যর প্রস্থটা কত, যেটা হাইট মানে উচ্চতাটা কত, ছবিটার হাইট হবে তোমার হচ্ছে কত, 250। এটা হাইট বানানটা দেখো, HCIGHT, হাইট বানানটা এইরকমই হবে এখানে, হাইট HCIGHT হাইট, আর উইথ WIDTH উইথ, হাইটটা হবে 250 লিখে তোমাকে কোটেশন দিতে হবে। কোটেশন দিলে তোমার কি এটার হচ্ছে ট্যাগটা শেষ করতে হবে, ট্যাগটার হচ্ছে শুরু করছে শেষ করতে হবে এখানে। তারপরে তোমার হচ্ছে এই ছবি সংক্রান্ত তোমার কাজটা মূলত এখন শেষ। তার মানে কি, বডির কাজটা শেষ। বডিটা তোমাকে ক্লোজ করতে হবে, বডি ক্লোজ। তো বডি ক্লোজ করলে কি হবে, বডি ক্লোজ হলে তোমার HTML-ও ক্লোজ করে দিতে হবে, HTML ক্লোজ। তারপর আমি আবার বলছি, প্রথমে আমাকে এই কোশ্চেনটা ছবি সংক্রান্ত কোশ্চেন দেওয়া আছে, এর দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে, তার হচ্ছে HTML কোড করতে হবে। তো HTML কোড করতে হলে প্রথমে আমাকে HTML লিখতে হবে। HTML শুরু করে দিয়ে তারপরে হেড দিতে হবে। হেড মানে তোমার হচ্ছে এখানে টাইটেল, মানে শিরোনাম ধারণ করবে। তাহলে শিরোনাম লিখতে গেলে টাইটেল দিতে হবে। টাইটেলের বাংলা হচ্ছে শিরোনাম। তো শিরোনামে কি আছে, ফ্লোয়ার লিখে প্রথমে শুরু করছিলাম টাইটেল, তারপরে ফ্লোয়ার লিখলাম, তারপরে শেষ হয়ে গেল শিরোনাম। তারপরে টাইটেলটা ক্লোজ করে দিলাম, মানে শেষ করে দিলাম। তারপরে টাইটেলটা শেষ করলে তোমার কি হেডটাও শেষ।
তাই হেডটা শেষ করে দিলাম। এখন তোমাকে বডি আসবো। বডিতে মূলত মূল তথ্যটা দিতে হবে ফলোয়ার সংক্রান্ত, ছবি সংক্রান্ত। তো এখানে ছবির যে তথ্য, যদি ছবি দেখো বডিতে তোমাকে লিখতে হবে ইমেজিং সার্চ লিখে ইকুয়াল দিতে হবে, দিয়ে ফলোয়ার ডট জিপিজি, এটা কোটেশনের ভিতরে রাখতে হবে, মানে ইনভাইটেড কমার ভিতরে রাখতে হবে। তারপরে উইথ মানে হচ্ছে দৈর্ঘ্য 150 লিখে একে ইনভাইটেড কমার ভিতরে রাখতে হবে। তারপরে হাইট মানে উচ্চতাটা ছবির কত 250, এটা তোমার হচ্ছে কি ইনভাইটেড কমার ভিতরে রাখতে হবে। তারপরে তোমার এটার কাজ শেষ, ছবিটার কাজ শেষ, তার মানে তোমার বডির কাজ শেষ, তার বডিটা ক্লোজ করে দিতে হবে। বডির কাজ শেষ হলে কি এইচটিএমএল শুরু করছিলাম, এইচটিএমএলটা শেষ, তার এইচটিএমএলটাও ক্লোজ করতে হবে। এখন আসি দ্বিতীয় প্রশ্ন কি, দেখো যে এই যে তোমার সূত্র সংক্রান্ত তোমার এইচটিএমএল কোড করতে বললে, তোমার এই যে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার হচ্ছে a প্লাস বি অল কিউব হলে এর সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে a বি স্কোয়ার প্লাস বি কিউব, পানি আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এগুলো যদি তোমাকে এইচটিএমএল কোড করতে বলে, তাহলে তুমি কীভাবে করবা? এইচটিএমএল কোড করো, সেক্ষেত্রে তুমি কিভাবে এগুলো করবা? এগুলো অত্যন্ত সহজ একটা পদ্ধতি, সেটা আমরা হচ্ছে এখন করব। প্রথমে এটার হচ্ছে সাব আর সুপ সংক্রান্ত তথ্য জানতে হবে। সাব কোনটা? সাব হচ্ছে যেটা উপরে থাকবে সেটাকে আমরা বলবো সাব, আর হচ্ছে সুপ কোথায় লিখবো? যখন হচ্ছে নিচে থাকবে তখন তোমাকে সুপ লিখতে হবে। তো এখন আমি এইচটিএমএলটা কোডটা সলভ করি, তবে তুমি বুঝতে পারবা। SOLV সলভ আসি। প্রথমে সব ক্ষেত্রেই এইচটিএমএল দিয়ে শুরু করতে হবে। এইচটিএমএল দিয়ে শুরু করলাম। এখানে যেহেতু তোমার শিরোনাম নাই, সেক্ষেত্রে আমার এখানে হেড বা টাইটেলের প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি সরাসরি বডি দ্বারা এইচটিএমএল লিখে বডি দ্বারা আমি কাজ শুরু করব। যেখানে আমাদের শিরোনাম থাকবে না, তখন সেখানে হেডও দিব না, টাইটেলও আমি দিব না। সেক্ষেত্রে আমাকে সরাসরি কী করতে হবে? বডি দিয়ে শুরু করতে হবে। তো এইচটিএমএলটা শুরু করলাম মাত্র, এখন হচ্ছে বডিটা শুরু করব। বডিটা শুরু করলে প্রথমে আছে কি, প্রথমে একটা সূত্র আছে, এই সূত্রটা আমি করব। 1 নম্বরে a প্লাস বি আসি, এ প্লাস বি দিয়ে আছে তোমার উপরে স্কোয়ার আছে। তো উপরে স্কোয়ার থাকলে আমাকে কি লিখতে হবে? মানে সুপ লিখতে হবে। তারপরে কত আছে? 2 আছে, 2 লিখতে হবে। তারপরে কি আছে? সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্ন দিতে হবে। তারপরে কি আছে? তারপরে স্কোয়ার আছে, আবার লিখতে হবে। লিখে কি লিখতে হবে? সুপ, সুপ। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। সেটা কি, যে এখানে স্যুপটা আমি শুরু করছিলাম কিন্তু শেষ করি নাই, এখানে স্যুপটা শেষ করতে হবে। স্যুপটা ক্লোজ করে দিতে হবে। তারপরে তোমাকে সমান সমান চিহ্নটা দিতে হবে। আমি আবার বলছি, a প্লাস বি, এর উপরে স্কোয়ার আছে তাই সুপ লিখছি, সুপ লিখে তারপরে 2 লিখছি। তারপরে স্যুপটা শেষ হয়ে গেছে, মানে এটা শেষ হয়ে গেছে তাই স্যুপটা ক্লোজ। তারপর সমান সমান চিহ্ন দিচ্ছি, সমান সমান আছে। তারপরে লিখছি, লিখে আবার কি পাওয়ার আছে তাই আমি সুপ লিখছি, সুপ। তারপরে আবার কি আছে? 2 আছে, 2 লিখলাম। তারপরে এটা শেষ হয়ে গেল, স্কোয়ারটার কাজ শেষ, তার মানে সুপের কাজও শেষ। এটা সুপ ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করতে হবে। তারপরে কি আছে? প্লাস 2ab আছে। এখানে সুপ বা সাপের কোনো কাজ নেই, এ স্কোয়ার বা বি স্কোয়ার নাই, তাই যা আছে তাই লিখতে হবে। তারপরে প্লাস দিতে হবে। তারপরে তোমার হচ্ছে বি লিখতে হবে। বি লিখে কি আছে? আবার সুপ আছে, বি স্কোয়ার আছে তাই সুপ লিখতে হবে। সুপ লিখে কি আছে? 2 আছে, স্কোয়ার যেহেতু 2 লিখতে হবে। 2 হলে তারপরে বি স্কোয়ারের কাজ শেষ, তাই হচ্ছে বি, সুপের কাজ শেষ তাই সুপ ট্যাগ ক্লোজ। ওকে, তারপরে আসি, তারপরে হচ্ছে দ্বিতীয় অপশনে আমাকে লিখতে হবে বার দিয়ে দ্বিতীয় লাইনে আসতে হবে। বার অর্থ ভেঙে যাওয়া, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আসলে বার মানে পরের সূত্র আছে কি? a প্লাস বি দেওয়া আছে, তারপরে এর পাওয়ার আছে কিউব। তো এখানে তোমাকে সুপ লিখতে হবে, সুপ, শুরুর সুপ। তারপরে হচ্ছে 3 আছে, পাওয়ার 3 লিখতে হবে। যেহেতু এটা শেষ হয়ে গেল তাই সুপ শেষ, মানে সুপটা মানে সুপ
সুব ট্যাগটা শেষ হয়ে গেল, মানে প্রথমে এ প্লাস বি অল কিউবের এই কাজটা শেষ, তাই এর ক্লোজিং ট্যাগ হিসেবে সুবও শেষ। তারপরে ইকুয়াল দাও, তারপরে এ কিউবের কাজ করতে হবে, এ লিখতে হবে, তারপরে সুব, তারপরে ট্যাগ দিতে হবে, তারপরে 3টা লিখতে হবে পাওয়ার যেটা আছে, তারপরে সুব শেষ, তারপরে আছে কি সুবটা ক্লোজ করে দিতে হবে, ক্লোজিং ট্যাগ, তারপরে প্লাস 3 আছে, তারপরে কি এ আছে, এর উপর স্কোয়ার আছে, তাই আমাকে কি করতে হবে, আবার সুব লিখতে হবে, সুব লিখে ট্যাগ দিতে হবে, ট্যাগ দিয়ে এর স্কোয়ারটা আছে এখানে লিখতে হবে, তাই এটার কাজ শেষ হয়ে গেল। তাই হচ্ছে সুব কি করতে হবে, ক্লোজ করতে হবে, ক্লোজ করে 3a বি লিখতে হবে, বি লিখে এখানে যদি পাওয়ার নেই বি থাকবে প্লাস, তারপরে 3a, আবার বি এর উপর পাওয়ার আছে, বি লিখতে হবে, আবার সুব দিতে হবে, সুব দিয়ে এখানে কি আছে 2 লিখতে হবে, 2 লিখে বি স্কোয়ারের কাজ শেষ, তাই হচ্ছে কি করতে হবে, সুবের কাজ শেষ, তাই সুব ক্লোজিং ট্যাগ দিতে হবে, প্লাস বি কিউব আছে, বি কিউব থাকলে আমাকে কি করতে হবে, বিটা লিখতে হবে, আবার সুব লিখতে হবে, সুব লিখে এখানে সুবের পরে যে পাওয়ারটা আছে এটা লিখতে হবে 3 লিখে সুবের কাজ শেষ, তাই ক্লোজিং ট্যাগ সুব। তো এটা আমার হয়ে গেল 2 নম্বর সূত্র। আবার বার দিয়ে ভেঙে পরের লাইনে আসতে হবে, বার দিয়ে ভেঙে পানি আর সালফারিক অ্যাসিড আছে, পানি আর সালফারিক অ্যাসিডের জন্য কি করতে হবে, তো এখন তোমার এইচ আছে, H2O পানি, তো এইচ নিচে থাকলে লিখতে হবে সাব, সাব, তারপরে 2 লিখতে হবে, তারপরে হচ্ছে ক্লোজিং, যেহেতু শেষ হয়ে গেল নিচের কাজটা, পানির কাজটা শেষ হয়ে গেল, H2 এর কাজটা শেষ হয়ে গেল, এইচ লিখলাম হলো সাব, যেহেতু এই 2টার নিচে আছে তাই সাব 2টা শেষ, তাই সাবের ক্লোজিং ট্যাগ দিতে হবে। তারপরে আসি সালফুরিক অ্যাসিড H2SO4, তো এটাও একইভাবে করতে হবে, প্রথমে এইচ লিখতে হবে, তারপরে তোমার সাব লিখতে হবে, সাব লিখতে তারপরে এখানে 2 দিতে হবে, 2 দিয়ে সাবের কাজ শেষ, মানে H2 এর কাজ শেষ, তাই সাব ক্লোজ করতে হবে। তারপরে তোমার কি আছে, এসটা লিখতে হবে, তারপরে এসে কোনো উপরে বা নিচে কিছু লেখা নেই, 2 বা 3 লেখা নেই, তাই হচ্ছে যা আছে তাই লিখতে হবে। ওর নিচে 4 আছে, তাই এখানে ওটা লিখতে হবে, অক্সিজেনটা লিখতে হবে, সাব আবার দিতে হবে, সাব দিয়ে এখানে 4 দিতে হবে সাবের পরে, তো 4 দিলে তো O4 শেষ, তাই এটা ক্লোজ করতে হবে, সাবটা শেষ করতে হবে, তার আর পরের পৃষ্ঠা আছে, তো এটা মূলত শেষ হয়ে গেল আমাদের। তো আমাদের পাওয়ার থাকলে কি করতে হবে, পাওয়ার থাকলে সাব লিখতে হবে, আর সুব লিখতে হবে, সরি, উপরে যদি পাওয়ার থাকে সুব লিখতে হবে, আর নিচে যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমাদের সাব লিখে এটা শেষ করতে হবে। তো আশা করি এইটা প্রশ্ন তুমি বুঝতে পারছো। তো পরবর্তীতে আসি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক সংক্রান্ত, যে কোনো হাইপার লিঙ্ক সংক্রান্ত যদি প্রশ্ন করতে বলে, HTML কোড করতে বলে, এই যে গুগল, ইয়াহু, টুইটার, facebook.com, www.facebook.com, yahoo.com, এগুলো সংক্রান্ত যদি আসে আমি এটা কিভাবে করব, HTML কোড, HTML কোড করো, সেক্ষেত্রে আমি কিভাবে করব। প্রথমে আমাকে HTMLটা শুরু করতে হবে, HTML শুরু করতে হবে, শুরুর ট্যাগ দিয়ে SOLV শুরু করলাম। HTMLটা শুরু করার পরে তোমার এখানে মূলত কি হেড নাই, মানে শিরোনাম নাই, তাই তোমাকে তোমার টাইটেল বা হেড এগুলো দিতে হবে না, সরাসরি বডি দিয়ে শুরু করতে হবে, বডি দিয়ে HTML কোডটা আমি শুরু করলাম। তো শুরু করলে এগুলো যেহেতু লিঙ্ক, তাই সব ক্ষেত্রেই প্রথম লাইনে কি আছে, একটা লিঙ্ক গুগল, প্রথমে কি আছে গুগল, এই লিঙ্ক যদি থাকে তোমাকে হার্প লিখতে হবে, হার্প লিখতে হবে, একটা ট্যাগ দিয়ে হার্প লিখতে হবে, হার্প, সব ক্ষেত্রে হার্প লিখতে হবে। যদি তুমি এই ধরনের গুগল, ইয়াহু, টুইটার, ফেসবুক, প্রথমটা করব গুগলের কাজ করব, তো প্রথমে ট্যাগ দিয়ে, শুরুর ট্যাগ দিয়ে হার্প ইকুয়াল HTTP লিখে একটা কোটেশন দিতে হবে, দিয়ে ডাবল স্ল্যাশ দিতে হবে, দিয়ে www.google.com লিখতে হবে, লিখে
বন্ধ কর। গুগল.com লিখতে হবে, তো google.com লিখলাম।